সিসি ক্যামেরার ফুটেজ দেখে অ্যারেস্ট করলো নীলু আর কোয়েলকে পুলিশ। ওইদিকে স্মৃতি হারিয়ে ফেলেছে রাই, এমনটাই দেখবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। অনির্বাণ আর রায়ের মা দেখা যাবে যে তারা পুলিশ স্টেশন যায়। তাদেরকে পুলিশ ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে বলে আপনাদের একটা কথা বলার আছে, তাই সবাইকে একসাথে ডেকে এনেছি। তখন অনির্বাণ বলে যেদিন রায় চাকরির জন্য যায় সেদিন আমি রায়কে দেখেছিলাম, ওর পাশে একটা মহিলা ছিল। তখন ওরা বলে যে তুমি রায়কে দেখেছিলে। তখন অনির্বাণ বলে হ্যাঁ, এটা আমি এমনিতেই আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি রায় ওই গাড়িতে। তখন রায় আমাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। পুলিশ তখন বলে রায় আপনার সাথে কথা বলেছিল? তখন অনির্বাণ বলে না, আমরা কথা বলার মধ্যে নাই, ও আমাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছিল। তখন ওই গাড়িটি ওই রাস্তা দিয়ে না গিয়ে গাড়িটা অন্য রাস্তা দিয়ে যায়, আমি সেটাই শুধু দেখলাম। এদিকে নীলু বাহির থেকে নাস্তা আনার জন্য যায়, আর তখন নীলু দেখে আসে যে সবাই একজন বাচ্চা আর দুইজন মহিলার খোঁজ করছিল। সেটা সে কোয়েলকে জানায়। তখন কোয়েল বলে কি বলো, তাহলে আমাদের কি হবে? আমরা কি ধরা পড়ে যাব? তখন নীলু বলে না, আমাদেরকে ধরা পড়লে হবে না, আমাদের এখান থেকে চলে যেতে হবে, আমাদের কিছুতেই ধরা পড়লে হবে না। কোয়েল বলে আচ্ছা, আমরা তো ওকে মারিনি, ও তো রাস্তাতে পড়েছিল, তাহলে পুলিশ কেন আমাদেরকে ধরবে? এটা কোয়েল নীলুকে বলে। এদিকে কোয়েলের মেয়ে বারবার বলতে থাকে রায়ের কথা। সে বলে ওই আন্টি ভালো, ওই আন্টি ভালো। এটা শুনে কোয়েল উত্তেজিত হয়ে পড়ে। হসপিটালে দেখা যাবে নীলুর জ্ঞান ফিরছে, আর তখন হসপিটালের নার্স ডাক্তারকে ডেকে নিয়ে আসে আর বলে 104 নম্বর রুমের কেবিনের জ্ঞান ফিরেছে। তখন ডাক্তার তাড়াতাড়ি করে রায়কে দেখার জন্য ছুটে আসে। তো ভিউয়ার্স, কী হতে চলেছে আজকের পর্বে? বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো।